সুজাতা মণ্ডল এবারের লোকসভা নির্বাচনে অন্যতম আলোচ্য বিষয় ছিল, প্রায় জিততে জিততে হেরে গেল। কি আর করা যাবে বলো, ব্যাপারটা হচ্ছে যে দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে মাথার ওপর। লড়াই করেছি এবং প্রচন্ড টাফেস্ট সিট ছিল, কিন্তু সেই সিটও আমি পরিশ্রমের বিনিময়ে এবং দিদি অভিষেকদার সাহচর্যে বার করে এনেছিলাম। কিন্তু ওই যে কালকে বিজেপির যিনি ওখান থেকে জিতেছেন তার বাইটটা যদি আপনাদের চ্যানেলে ফলো করেন তাহলে এই পুরো ব্যাপারটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। কি মনে করছেন, কেন স্পষ্ট করে বলেই দিয়েছেন, বিজেপির প্রার্থী বলেই দিয়েছেন যে তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে উনি নিরন্তর যোগাযোগ ওনার সঙ্গে রেখে চলেছেন এবং সেই জেলার নেতারাই ওনার কাছে পয়সা খেয়ে ওনাকে জিততে সাহায্য করেছেন এবং দলীয় প্রার্থীকে হারিয়েছেন। এটা তো আপনাদের চ্যানেলেই গতকাল বলেছে। আপনি বিশ্বাস করেন সেটা? দেখুন, এতদিন তো বলেনি, উনি কালকে কেন বলছেন? তার মানে কি উনি নিজের জয়ের আনন্দটা তো করতে পারছেন? আজকে 4 দিন হয়ে গেল, কোথাও তো বিষ্ণুপুর লোকসভাতে কারা হতে পারে দিদি? সব জানি, দলও জানে, আর নামগুলো এখন আপনাদের সামনে আর বলছি না। সেখানে অনেকেই আছেন, সেখানে সমস্ত পদাধিকার, বেশিরভাগ পদাধিকাররাই রয়েছেন, কয়েকজন ছাড়া। একটা দুটো বিধায়ক আছেন। একদম 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 বিধায়ক আছেন, দেখতেই পাবেন সময়। আমি বেশি কিছু বলবো না। দিদি উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন? নেত্রী এবং এবি সবই জানেন। এইভাবে তারা আপনাকে হারিয়ে দিল, মানে এটা কি আপনাকে হারানোর জন্য নাকি সৌমিত্র খানকে জেতানোর জন্য? নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। আপনি থাকলে তাদের স্বার্থে কোথাও আঘাত লাগবে? কোথাও হয়তো তাদের কোথাও হয়তো আমি থাকলে তাদের ঠিক অসৎ উদ্দেশ্যগুলো পূরণ হতো না। কারণ তাদের কাছে তো দল বা দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মানের থেকেও বেশি নিজেদের ব্যক্তি স্বার্থ। এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ করছেন আপনি, নিঃসন্দেহে। এটা তো বিজেপির প্রার্থী নিজে বলেছেন, আমাকে কেন বলছেন? বিজেপির যিনি জিতেছেন তিনি তো নিজে বলেছেন, আপনাদের চ্যানেলে বলেছেন, ওনার ইঙ্গিতের নামগুলো বোঝা যাচ্ছে, যারা ওখানকার লোকের তারা বুঝতে পারছে। তৃণমূলের নেতারা বলছে উনি তো মিথ্যে কথা বলেন। এতদিন তো বলেননি, তাহলে রেজাল্ট উনি তো সত্যি কথা বলতে গেলে জেতার পত্রটা না বললেই পারতেন, কেন বলছেন? কারণ হিউজ পরিমাণ টাকা ভাসিয়ে উনি ভেবেছিলেন যতটা রেজাল্ট ওনার হবে সেটা হয়নি। আমার লড়াইয়ের কাছে এবং দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কাছে উনি 5000-এ থেমে গেছেন। কেন্দ্রীয় মন্ত্রী হতে চাইছেন উনি, পারবেন? আগে তো বিজেপি সরকারটাই 5 বছর টানতে পারে কিনা দেখুন, আবার শেষমেশ সেই 13 দিন 13 মাসের ইতিহাসটা আবার ঘুরে আসে। কিন্তু যদি তৃণমূলে উনি ফেরেন, যা ইঙ্গিত দিচ্ছেন, হঠাৎ করে অভিষেকের সম্বন্ধে ভালো ভালো কথা বলছেন, তৃণমূলে ফিরলে ওয়েলকাম। সেটা দল বুঝবে আর উনি বুঝবেন, এ নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ আমি ওনাকে নিয়ে ইন্টারেস্টেড নই। উনি কখন কোন দলে থাকেন আর কখন কোন দলে যাবেন, কখনো গালি দিচ্ছেন, কখনো নাম করছেন, সেই মস্তিষ্ক বিকৃতর মতো মনে হচ্ছে ব্যাপার স্যাপার। উনি অনৈতিকভাবে জিতে যে উনি ভালো নেই সেটা ওনার ইঙ্গিতে এবং কথাবার্তায় বা ওনার বডি এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে। কিন্তু খান পরিবারে কি আবার সুজাতা মণ্ডলকে দেখা যেতে পারে? না, এটা কোনোদিনই হতে পারে না।